আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মঞ্চে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। এদিকে সরকার নির্বাচন কমিশন চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে বলছেন বিএনপি নেতা মঈন খান। আরও থাকছে পারভেজ হত্যায় গ্রেপ্তার আইবিকে কারাগারে পাঠানোর আদেশ। এবং সবশেষ জানিয়ে দেব পাকিস্তানের আরেকটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপতিত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মঞ্চে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে বাদ জুমা জমায়েত হবে। এরই মধ্যে ট্রাক দিয়ে তৈরি মঞ্চের দিকে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার 9 মে দুপুর 1টার দিকে হাসরাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ অনেক নেতাকর্মীকে মঞ্চের পাশে অবস্থান করতে দেখা যায়। এর আগে সকালে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এই জমায়েতের ডাক দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি বলেন, ফোয়ারার সামনে মঞ্চে বাদ জুমা জনসমুদ্র হবে। আজকে তারা বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার 8 মে রাত 10টা থেকে বিক্ষোভ চলছে। হাসনাত আবদুল্লাহর অবস্থান কর্মসূচির ডাক দেয়। তার আহ্বানে সাড়া দেয় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। রাত 1টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন। এনসিপির পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। রাত 1টার পর হেফাজত ইসলামের বেশ কিছু নেতাকর্মী যমুনার সামনে যান। রাত 1:30 থেকে এবি পার্টির কিছু নেতাকর্মী সেখানে যোগ দেন। রাত 2টায় যোগ দেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। এছাড়া বিক্ষোভে যোগ দেন গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইনকলাব মঞ্চের নেতাকর্মীরাও। পরে শুক্রবার 9 মে সকাল 8টার দিকে যোগ দেন জামায়াতের নেতাকর্মীরা। জামায়াতের ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, অন্তর্বর্তী সরকারকে যে ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র জনতা আজ দাবি তুলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পরিষ্কারভাবে বলতে চাই, আজ দুপুরের আগেই সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে সরকার এবং নির্বাচন কমিশন চাইলে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণের সিদ্ধান্ত নেবে, তবে সরকার ও নির্বাচন কমিশন চাইলে দলটিকে নিষিদ্ধ করতে পারে। শুক্রবার 9 মে রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। মঈন খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়ার মালিক বিএনপি নয়, সিদ্ধান্ত নেবে দেশের মানুষ। নির্বাচন কমিশন, সরকার ও নির্বাচন কমিশন চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে বলেও জানান তিনি বলেন, বৈঠকে প্রতিনিধি দলের সঙ্গে বিদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বিএনপি। আগামী নির্বাচনে তারা আসতে পারে এবং কিভাবে আসবে সে বিষয় নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি। বর্তমানে দেশের রাজনৈতিক, সামাজিক ও আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে যত শীঘ্র নির্বাচন হবে ততই মঙ্গল হবে বলেও মন্তব্য করেন মঈন খান। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এদিকে নারায়ণগঞ্জের সেলিনা হায়াৎ আইবিকে কারাগারে পাঠানোর নির্দেশ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইবিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিনারুল হত্যার মামলায় গ্রেফতার দেখে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। শুক্রবার 9 মে সকাল 10টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালত এ আদেশ দেন। কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার 8 মে রাতে তাকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়, তবে হাজার হাজার এলাকাবাসীর বাধার মুখে পুলিশ রাতে তাকে গ্রেফতার করতে পারে না। জানা গেছে, বৃহস্পতিবার রাত 11:30টার দিকে আইবিকে গ্রেফতার করতে
নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওবুক এলাকায় অবস্থিত আইবির বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে। এ খবর শুনে চারিদিক থেকে হাজার হাজার এলাকাবাসী তার বাড়ির সামনে এসে ভিড় করে। বাড়ির প্রধান ফটক অবরোধ করে তার মুক্তির দাবিতে স্লোগান দেয়। পুলিশ আইবির বাড়িতে প্রবেশ করতে চাইলে এলাকাবাসী বাধার মুখে পড়ে। পরে রাত ৩টার দিকে পুলিশের ৩ সদস্যের একটি টিম আইবির বাড়ির ভেতরে প্রবেশ করে। তবে আইবি রাতের সময় গ্রেফতার করার বিষয়ে অস্বীকৃতি জানায় এবং সকালে তাকে দিনের আলোতে তাকে গ্রেফতার করার কথা জানায়। সেই অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়। এদিকে আইবিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় বহনকারী গাড়ি উপর হামলা হয়েছে। এ সময় র্যাব ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুলিশের 2 সদস্য সহ 5 জন আহত হয়েছে। শুক্রবার সকাল 6:30টার দিকে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালীর বাজার মোড়ে এ ঘটনা ঘটে। এদিকে পাকিস্তানে আরেকটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত। পাকিস্তানে আবারও ভারতীয় ড্রোন হামলা হয়েছে, তবে সেটি সফল হয়নি। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই তা গুলি করে ভূপাতিত করে সেনাবাহিনী। শুক্রবার 9 মে জিও টিভি নিউজের প্রতিবেদনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের বরাতে এ তথ্য জানানো হয়, তবে ঘটনার সময় উল্লেখ করা হয়নি। এ সময় ড্রোনটি ভাওয়ালনগরের ভূপাতিত করা হয় মঙ্গলবার 6 মে। এ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করে ভারত, এতে বেশ ক্ষয়ক্ষতি হয়। তথ্যমন্ত্রী তারার বলেন, পাকিস্তান আরেকটি ভারতীয় হারুপ ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। ভাওয়ালনগরে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে বাধা দিয়ে ধ্বংস করে। আমাদের সেনারা যে কোনো আগ্রাসন রুখে দিতে প্রস্তুত। এর আগে বৃহস্পতিবার পাকিস্তানে হামলা চালিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে ভারত। দেশটির অন্তত 25টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছেন, পাকিস্তানের সেনাবাহিনী রাত থেকে ভারতের পাঠানো 25টি ইসরায়েলি হ্যারোপ ড্রোন ধ্বংস করেছে। সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী টেকনিক্যালি সফট কিল এবং অস্ত্রনির্ভর হার্ড কিল পদ্ধতি ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী ভারতের পাঠানো এসব ড্রোন সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করেছে।